আটা দিয়ে আলুর পুর ভরা মজাদার ব্রেকফাস্ট বা ডিনার বা ইভিনিং স্ন্যাক্স যাই বলুন না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি দেখতে যেমন যতটা ভালো লাগে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু একদম হেলদি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর আপনারা এই রেসিপিটা ময়দার বদলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মানে নুন আর ময়দা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প অল্প জল, আর এই অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আর এই জলটা কিন্তু একদম নর্মাল ওয়াটার। ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি লেচি করে নেব। ছোট ছোট লেচি করে নেওয়ার পর এগুলোকে এরকম অবস্থায় আমি রেখে দেব। ময়দার পুর ভরার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর গ্যাসটাকে অন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। 5-6টার মতো কারি পাতা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে, আর বেশি ডিপ করে ভাজা যাবে না, একটু লালচে লালচে হলেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সেদ্ধ আলু আর সমস্ত মশলা একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, আর হাই করে দিলে কিন্তু একদম পুড়ে যাবে। এটা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে দেব। যে লেচিগুলো করে রেখেছিলাম এবার আমি বেলে নেব। চাকতির মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। প্রথমে এরকম একটা লেচি বেলে নিচ্ছি, দেখুন। এইভাবে বেলে নিয়েছি, আর একটু হাত দিয়ে এইভাবে আমি বড় করে দিচ্ছি, দেখুন। এর মধ্যে দিয়ে দেব আলুর পুরটা। এইভাবে চামচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবার বাঁদিকের এই অংশটাকে এইভাবে চেপে দিতে হবে, আর ডান দিকে এই অংশটাকে এইভাবে চেপে দিতে হবে। আর এই দিকের অংশটাকে এইভাবে ফোল্ড করতে হবে, আর এই দিকের অংশটাকে এইভাবে ফোল্ড করে দিতে হবে। ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবকটাকে বানিয়ে নেব। দেখতে কিন্তু এরকম হতে হবে।
এইভাবে আমি সবকটাকে বানিয়ে নিয়েছি। এটাকে এবার আমি স্টিমে দিয়ে দেব। একটা ডেকচির মধ্যে এরকম জল দিয়ে দিয়েছি। এই জলটা ভাপে কিন্তু এই রুটিগুলো সেদ্ধ হবে। এবার ফুটো ফুটো একটা থালা এর উপরে দিয়ে দিলাম আর গ্যাসটাকে অন করে দিয়ে দিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে এই রুটিগুলোকে এইভাবে বসিয়ে দিতে হবে আর এই ভাপে কিন্তু এই রুটিগুলো সেদ্ধ হবে। সমস্ত রুটিগুলো দেওয়া হয়ে গেছে। এর উপরে একটা কভার দিয়ে ঢেকে দিতে হবে। একটা কভার দিয়ে দিলাম আর এরকম আমি 10 মিনিটের মতো আমি স্টিমে দেব। আবার 10 মিনিট পর খুলে দেখছি, দেখুন রুটিগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে আর ভেপারটা কিন্তু অনেকটাই উঠছে আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। দেখুন হাত দিয়ে দেখছি কতটা সফট হয়েছে। গ্যাসটাকে এবার আমি অফ করে দেব। এই সেদ্ধ রুটিগুলো একটা পাত্রে আমি রেখে দিয়েছি আর এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি এই কোনাকুনি অবস্থায় কিন্তু কেটে নিতে হবে, ঠিক এরকম ভাবে। এই দেখুন ভেতরটা কিন্তু কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু সব কটাকে কেটে নিতে হবে। এই দেখুন ভেতরটা কিন্তু দারুণ লাগছে। এইভাবে আমি সব কটাকে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে আবার একটা ডিপ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দেব স্লাইস করে কাটা পেঁয়াজ, স্লাইস করে কাটা ক্যাপসিকাম কুচানো দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার থাকে সেটাও আপনারা দিতে পারেন। দিয়ে দেব পাকা টমেটো স্লাইস করে কাটা। এখানে আমি ছোট বাটির 1 বাটি টমেটো, 1 বাটি পেঁয়াজ আর 1 বাটি ক্যাপসিকাম স্লাইস করে কাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। 5-6টার মতো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে আমি দিয়ে দেব। একটু লম্বা লম্বা করে কাটা স্প্রিং অনিয়ন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। বেশি ডিপ করে ভাজার দরকার নেই, হালকা করে ফ্রাই করলেই হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। করে রাখা যে রুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব সয়া সস, প্রায় 2 চামচের মতো এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চিলি সস দিয়ে দিলাম। 1 বাটির মতো আমি জল দিয়ে দিচ্ছি এখানে। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এটা কিন্তু হয়ে গেছে আর এবার গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে এবার একটা প্লেটে আমি নামিয়ে দেব। আর একটু এইভাবে একটু লাস্টে একটু টস করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। আর এই খাবারগুলো কিন্তু বিকেলের স্ন্যাক্সে বা ডিনারে বা ব্রেকফাস্টে খেতে কিন্তু দারুণ লাগে। আর এগুলো কিন্তু খুব সহজেই চটজলদি বাড়িতে বানানোও যায়। ওপর থেকে একটু সাদা তিল এর ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি। আর সাদা তিল দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে।
তাহলে বন্ধুরা খুব সহজে বাড়িতে এরকম রেসিপি বানিয়ে ফেলুন। আর এই রেসিপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আলুর পুরভরা এই রুটি দারুণ কিন্তু খেতে লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।